তখন কিন্তু গীতা প্রচার হয়। কিন্তু গীতা যে সনাতন ধর্মের সার গ্রন্থ, বেদের পরে যে গীতা, এটা সকলেই জানত, সকলে প্রণাম করত, প্রণিপাত করত, গীতা অবহেলা করত। কিন্তু তখন ছিল গীতার একটা মর্যাদা। কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপটে একটু দেখি, সে সালু থেকে বেরিয়ে বাইর করে গীতাকে আমরা এখন কি করেছি? প্রচার করেছি, ছড়িয়ে দিয়েছি। তো ছড়িয়ে দিতে গিয়ে যেটা সত্য কথা, আমরা এখন আমাদের স্বীকার করতে হবে অবশ্যই, আমরা প্রচার করতে গিয়ে এমন প্রচার করেছি, এমন প্রচার করেছি, ডাস্টবিনে পর্যন্ত গীতা নিতে আমাদের আর দ্বিধাবোধ। এবার ভালো বলুন তো দেখি, ভালো কোনটা ছিল? ওই আগে যার জিনিস যেখানে ছিল সেটা ভালো ছিল, নাকি এখন প্রচার হয়েছে সেটা ভালো হয়েছে? কোনটা হয়েছিল? কেন গীতা পড়ি আমরা, মুখস্থ করি আমরা, গীতা গড়ি না, গীতা গড়ি না। গীতা পড়া বড় কথা নয়, গীতা গড়া বড় কথা। গীতা একটা গৃহ, এই গৃহের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক বসবাস করতে পারে। এই গৃহে, এই গীতা গৃহে। তাই বলছে আমাদের প্রত্যেকটা মানবকেও গীতা গড়তে হবে, এটা একটা গীতা গৃহ করতে হবে, যেখানে সমস্ত বিশ্বের লোক তোমার অন্তরের মধ্যে জায়গা পাবে। কিন্তু আমরা সেদিকে গীতাও পড়ি, অন্যায়ও করি। আর গীতাকে আমরা কি করেছি? দেখা যাচ্ছে একদিন বাজার থেকে পত্রিকা না, বাজার থেকে মানুষ পেপার পত্রিকা পড়ে না, সংবাদপত্র, তো দোকান থেকে সংবাদপত্র কিনে এনেছি 1 কেজি। হ্যাঁ, ওই সংবাদপত্রের মাঝে দেখলাম একটা ছোট গীতা। এখন পকেট গীতা বেরিয়েছে, ছোট 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 একেবারে সংক্ষেপে গীতা করেছে। ওই গীতা আমরা সবসময় পকেট রাখি। কেন? ভালোর জন্য রাখি, তাই না? ভালোর জন্য রাখি, নাকি সেটা ভালো? এটা কি ভালো বলুন তো? গীতা পকেটে রেখে কি বুঝে আমরা, বলুন তো? গীতা স্কুলে যাচ্ছি আমরা, গীতা পকেটে করে নিয়ে যাচ্ছি, হঠাৎ করে তোমার লঘু সংখ্যার ব্যাগ এসেছে, গীতা নিয়ে চলে গেলেন আপনি কোথায়? ওয়াশরুমে। গীতা কিন্তু পকেটে আছে। এটা কি বলুন তো গীতার মর্যাদা রক্ষা হলো, নাকি গীতাকে অমর্যাদা করা হলো? বলুন কোনটা ভালো? এবার দেখা গেল এখন আমাদের সনাতন ধর্মে প্রচলিত হয়েছে গীতা পাঠ পিতা মাতা বাবা বেঁচে থাকতে কখনো গীতা পাঠ দেয় না। পিতা মাতা বেঁচে থাকতে কখনো পিতার সম্মুখে গীতা পাঠ করে না। মৃত্যু পথযাত্রী হয়ে পিতা এখন পথযাত্রী, ওই সময় কেউ গিয়ে গীতা পাঠ করে না। যখন বাবা মারা গেল, মা মারা গেল, এবার বড় লাখ টাকা দাম দিয়ে গীতা পাঠক এনে একটা গীতা পাঠ দিলাম। আবার গীতা পাঠ তো দিলাম ঠিকই, গীতা পাঠের পরে প্রসাদের আয়োজন করলাম কি 2 নম্বর পর্যন্ত গীতা পাঠ শুনবে, আর গিয়ে খাবে কি প্রসাদ, নাকি অন্য কিছু? বলে মানুষ মরলে তো সেটা এখানে আবার নিরামিষ কিসের? ও কি নিরামিষ খেয়েছিল নাকি? ও তো নিরামিষ খায়নি, ও তো মাংস দিয়ে মরেছে, আবার ওনার মরার পরে নিরামিষ খায়। যদি নিরামিষ দেবেই না, তাহলে গীতা আনলেন কেন এখানে? নিরামিষ করবেন না, গীতা আনলেন কেন? আর যদি নিরামিষ করবেন তাহলে গীতা আনেন, যদি নিরামিষ করবেন না গীতার দরকার নেই। সেখানে অন্য গান সঙ্গীত অনুষ্ঠান করে, কারণ ধর্মীয় মনোবৃত্তি তো থাকে না কারো কারো। সকলের খাওয়ার দিকে লোক, ব্রাহ্মণ পণ্ডিত কর্মা ক্রিয়াদি করবে, আর সবাই আসবে কি আর উদ্ধারের জন্য আসবে, নাকি তাকে নরকে ঢুকানোর জন্য? যদি সমাজে কথা বলি, বলবে যে বাবাজি এখন একটু উল্টা পাল্টা। কিন্তু একটু বিচার করে দেখুন, আপনি বিচার করুন যে আপনি পিতামাতাকে উদ্ধার করার জন্য কাদের সহায়তা নিয়েছেন। বাবা, কাদের সহায়তা নিয়েছে আমরা? তাই আমাদের মন মানতে হবে
বলছে কি মরণ শয্যায় যদি করিয়া শম্ভু সকলে বিনষ্ট হয় সর্বকর্ম মনরে 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 ভেবে দেখো ওরে মন গীতা মধু ভেবে দেখো ওরে মন গীতা মধু ভেবে দেখো ওরে মন গীতা মধু ভেবে দেখো গীতা মধু ভক্তি ভরে মনোযোগে শুনিয়া হরে ভক্তি করে মনোযোগে শুনিয়া ভক্তি ভরে শুনে যারা